দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনেই। এখানে চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থীরা তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে তারা গতকালকে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। একটু যদি আমি আপনাদেরকে দেখাই, আমি যে জায়গায় অবস্থান করছি এটি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের সামনের জায়গাতে। এখানে শিক্ষার্থীরা তারা এই অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা দেখেছি, আমরা প্রায় শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন অর্থাৎ ছাত্রদের যে আন্দোলনের সময় ছিল সেই আন্দোলনের সময় যিনি অধ্যক্ষ ছিলেন তারা সাপোর্ট পায়নি। পাশাপাশি এখানে এক শিক্ষার্থীকে পুলিশ প্রশাসন যখন নিয়ে যাওয়া হয়, যখন অধ্যক্ষকে অভিযোগ করা হয়, অধ্যক্ষ কোনো পদক্ষেপ নেয়নি বলে এমনটি আমাদের অভিযোগ এখানে শিক্ষার্থীকে জানিয়েছেন। পাশাপাশি আমরা আসলে আরও শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যিনি অধ্যক্ষ রয়েছেন তিনি এখানে আওয়ামী লীগ যারা রয়েছেন তাদেরকে কিন্তু অনেক পরিমাণ সাপোর্ট করতো, এই ধরনের শিক্ষার্থীরা আমাদের কাছে অভিযোগ জানিয়েছেন। তো আসলে যেমনটা বলছিলাম, গতকালকে থেকে কিন্তু এখানে যারা মেডিকেলের শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে। দর্শক, আমরা এখানে একজন শিক্ষার্থীর সাথে যদি একটু কথা বলার চেষ্টা করি, আমরা একটু জানতে চাচ্ছি আসলে আপনারা অধ্যক্ষের যে পদত্যাগের দাবিতে যে আপনারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, আসলে অর্থাৎ অধ্যক্ষের কী কারণে আপনারা আন্দোলনটা চালিয়ে যাচ্ছেন এবং কতদিন আন্দোলনটা চালাবেন? আমাদের মূলত আন্দোলনটা চালানোর মেন কারণ হচ্ছে আমরা গত মাসে 16 তারিখ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা আমাদের মেডিকেলের যে শিক্ষার্থী তারা সমাবেশে অংশগ্রহণ করেছিল। পরবর্তীতে আমাদের ম্যাডাম প্রিন্সিপাল তিনি নির্দেশ দিয়েছেন যে যারা আন্দোলনে সম্পৃক্ততা থাকবে তাদের এই নামগুলো লিস্টগুলো করে তিনি সেগুলো পুলিশকে পাঠাবে। দেন তারা কিভাবে বিসিএস পরীক্ষা দেয় তিনি সেটা দেখে নিবে, ভেরিফিকেশন কীভাবে হয় সেটা তিনি দেখে নিবে, এরকম বিভিন্ন হুমকি দেয়। সেই সাথে যে সমস্ত শিক্ষার্থী আন্দোলনে অংশগ্রহণ করবে দেন তাদের অভিভাবককে তিনি বিভিন্নভাবে হেনস্থা করে। এভাবে তিনি কার্যক্রম পরিচালনা করছেন। দেন 3 তারিখের দিকে এসে আমাদের যারা শিক্ষক সবাইকে নিয়ে আমাদের প্রিন্সিপাল একটা শান্তি সমাবেশ করে, যেটা সম্পূর্ণ আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সম্পূর্ণ বিরোধী। এটা সরকারের পক্ষ হয়ে তিনি এটা করেছেন। এরকম আরও অনেকগুলো অভিযোগ তার বিরুদ্ধে আছে। এগুলো সবগুলো মিলিয়ে আমরা এই আন্দোলনটা আমাদের এই পদক্ষেপ, তার যে পদত্যাগের যে পদক্ষেপ সেটা আমরা নিয়েছি এবং এটা আমাদের বিদ্যমান থাকবে যতক্ষণ না পর্যন্ত তিনি এই পদ থেকে তিনি পদত্যাগ করেন। দর্শক, আসলে আমরা এখানে একজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যতদিন পর্যন্ত অধ্যক্ষর অপসারণ হবে না ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবে এমনটি জানিয়েছেন। তো এই ছিল চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে আমার সর্বশেষ সংবাদ।